হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো জান্নাত ডেইলি লাইফ স্টোরি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও। তো আশা করি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি সকাল সকাল শুরু করলাম আমার বাগান থেকে। এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। তো প্রতিদিনই আমি আপনাদের সাথে আমার এই ছোট্ট ছাদ বাগানটা শেয়ার করতে চাই। আর প্রতিদিনই যে ফুলগুলো ফুটে সেটা শেয়ার করতে চাই। কার কাছে কেমন লাগে আমার বাগানটা প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন, তো এটা আমার দ্বিতীয় ব্লগ। প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে এত বড় একটা বেগুন গাছ, কিন্তু যে হিসেবে বেগুন গাছটা বড় ওই হিসেবে কিন্তু বেগুন ধরে না। বেগুন গাছ মনে করে যে আমি তো অনেক জমিদার, তো ওই জন্য আমাকে আর বেগুন দিচ্ছে না। তো এখানে কিছু টাইম ফুল গাছ। তো সকালে ছেলের জন্য নুডলস রান্না করেছি একটু পানি পানি করে। ছেলের এমনটাই নুডলস পছন্দ, ও মাদ্রাসায় যাবে। তো এখানে শ্বশুর বাড়ি থেকে কিছুটা আম পুরুষ পাঠিয়েছে খাওয়ার জন্য, তবে তেমন একটা মিষ্টি না। তো এখানে আমি সকালে খাওয়ার জন্য কিছু মোটা চাউলের বা যেটা দিয়ে আমরা ভাত রান্না করি ওটার খিচুড়ি রান্না করে নিলাম। তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ আপনারা একটা লাইক দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে আসলাম, যেটা হচ্ছে আমি আমার মতো করে বলি, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। 40,000 টাকার বেতনে মাইনে চাকরি করি, তারপরে সংসারটা ভালোই চলছিল, কিন্তু হাজবেন্ডের সাথে আমার বনাবনি ছিল না। তো একটা মেয়ে হওয়ার পরে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলাম বাবা মায়ের কথায়। তো উঠলাম গিয়ে বাবা মায়ের বাসায়। তো কিছুদিন গেল, ভালোই চললো। তো এক পর্যায়ে দোনো ভাই বিয়ে করে আলাদা হয়ে গেল। আমাকে নিয়ে না, তাদের বউর প্রবলেম, অশান্তি, এক পর্যায়ে বাবা মাও অতিষ্ঠ হয়ে গেল। তো এভাবে কেটে গেল 7টা বছর, কিন্তু কোনো একটা বিয়ের পাত্রই পেলাম না। রূপ যৌবন আনন্দ ফুর্তি সবকিছুই শেষ হয়ে গেল, কিন্তু ডিভোর্স হওয়ার 3 মাসের মাথায় হাজবেন্ড কিন্তু বিয়ে করে ঠিকই সুখে আছে, যত অশান্তি আমি। তা একটা সময় বাবা মার কথা ধরে নিজের টাকার গরমে হাজবেন্ডকে ছেড়ে দিলাম। আজকে আমি সেই চিন্তা করতেছি যে জীবনে কি করলাম। বেশি শিক্ষিত হয়ে কি লাভটাই হলো, যেখানে হাজবেন্ডের সাথে সংসারই করতে পারলাম না। একটা সময় আমার খালাতো বোনেরা আমাকে দেখলে ভাবতো যে ওর মতো যদি সুশিক্ষিত হয়ে একটা ভালো মাইনের চাকরি করতে পারতাম তাহলে সংসারটা ভালোই চলে যেত। কিন্তু এখন তাদের দেখে আমার আফসোস হয় যে অল্প শিক্ষিতই তারা ঠিকই হাজবেন্ড ছেলে নিয়ে ঠিকই শ্বশুরবাড়ি তারা সংসার করতেছে। মাঝপথে যেখানে আমার বাবা মারা সবার সাথে বড় মুখ করে কথা বলতো যে আমার মেয়ে সুশিক্ষিত, ভালো মাইনের চাকরি করে, আজকে এখন তারা বিড়ালের মতো চুপটি করে হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। তো আমি একটা কথা বলতে চাই যে যারা চাকরি বাকরি করেন বা স্বামীকে মূল্যায়ন করেন না, প্লিজ আপনারা এটা করবেন না, স্বামীকে মূল্যায়ন করবেন। তো আমার গল্পটা আমি ভালো করে গুছিয়ে বলতে পারলাম না, যদি নাও বলতে পারি প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমার ছেলে আজকে বায়না করেছে সে নাকি পোলাও খাবে। তো আমি পোলাওটা আমার মতো করে আমি রান্না করে নিলাম। তো একটা মেয়ের যদি স্বামী থাকে, বা স্বামী যদি পাগলও হয়, স্বামী জীবিত থাকতে যার তার যতটুকু মূল্যায়ন থাকে, কিন্তু স্বামী চলে যাওয়ার পর বা স্বামী মৃত হওয়ার পর যদি বাবার বাড়িতে গিয়ে উঠে, ওই মেয়েটার মূল্য একেবারেই থাকে না। বাবা মার কাছে হয়তো কয়দিন থাকে, যখন বাবা মাও বৃদ্ধ হয়ে যায় তখন বাবা মাও কিন্তু অন্যের ঘাড়ে বসে খায়। তো সবাইয়ের ভয়ে বাবা মাও তখন আর আপন করে রাখে না, তখন পর করে দেয়। স্বামীর সংসারের মতো দামি সংসার আর কোথাও নাই। স্বামী যদি পাগলও হয়, খারাপও হয়, স্বামীর ভাত সাধুতি ভাত। আর স্বামী ছেড়ে আপনি 2 মাস বা 1 মাসের বেশি বাবার বাড়িতে গিয়ে থাকবেন, দেখবেন বিভিন্ন রকমের কথা বলবে যে কি ঝামেলা হইছে, বাবার বাড়িতে এতদিন থাকে কেন, এতদিন থাকে কেন? একেকজনে একেক রকম কথা বলে। তো আমি মনে করি স্বামী যেমনই হোক না কেন, স্বামীর বাড়ির শান্তি হচ্ছে অনেক বড় শান্তি। বাবা বলেন, মা বলেন, ভাই বলেন,
বোন বলেন সবাই কিছুদিনের জন্য, কিন্তু বাবা মা ভালো জানে, ঠিক আছে। কিন্তু যখন বাবা মায়ের এক পর্যায়ে ইনকাম চলে যায় তখন বাবা মাও তো অন্যের ইনকামের ভর হয়ে চলে। তো আমার কথাটা হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে বা কারো কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে প্লিজ আপনারা, যদি খারাপ লাগে সরি, যদি খারাপ লাগে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি ভাজি করে নিয়েছি। এখন আমি কাপড়-চোপড় ধুয়ে দিয়ে ছাদে রোদে দিয়ে দিলাম। আর আমি সবসময় জর্জেট যে কাপড়-চোপড়গুলো থাকে ওগুলো আমি শ্যাম্পু দিয়ে ধুই। আর শ্যাম্পু দিয়ে ধুলে হয় কি, কেনার সময় যেরকম চিল্কি থাকে একেবারে পুরান হয়ে গেলেও ওরকম চিল্কিটা থাকে। একদম মোলাম নরম থাকে। তো এই যে দেখুন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, যখন ৯টা বেজেছে ফুলগুলো একেবারে কি সুন্দর ফুটে আছে। আর এইদিকে আমার মরিচ গাছগুলো আর এদিকে ড্রাগন গাছগুলো। তো এই বিড়ালটা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, কি সুন্দর না? তো এখানে আমি যেই ভাজিটা ভেজে নিয়েছি ওটাকে বার্গার দিব। আমি ভাজিটা লবণ হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি তেল দিয়ে দিব। তো আমি যতটুকু জানি যেভাবে রান্না করি ওরকম আপনাদের কাছে শেয়ার করলাম। প্লিজ আপনারা ভুল দৃষ্টিতে দেখবেন না, কারণ আমি এই ফার্স্ট ব্লগ ভিডিও করি। ধরে তো সবাই গাছে উঠে যায় না, আস্তে আস্তে সব কিছু পারে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা মার গালে নিব। আর এইদিকে ভাজিটা আমি তেলে বাগা দিয়ে দিব। তো প্লিজ আপনাদেরকে একটা কথাই বলি, যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। আর দেখুন এখানে ছোট্ট একটা কাঁঠালে কতগুলো কাঁঠালের কোষ। কাঁঠালটা কিন্তু বেশ মিষ্টি ছিল। তবে আমি কিন্তু কাঁঠাল তেমন একটা খেতে পারি না। দোকানের ছেলেদেরকে বলছি যে তোমরা কাঁঠাল খেয়ে বিচিগুলো দিয়ে যেও। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, দেখতেই পারছেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, প্লিজ এই যে আমার ছেলের খাবার এগুলো বেড়ে দিয়েছি, এখন মাদ্রাসায় পাঠিয়ে দিব। এখানে রোস্ট রান্না করেছি আমি, আর ভাজি আর পোলাও। ওর পোলাও হলে আর ভাত লাগে না। তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।